শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকের দিনটি শুক্রবার, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম। এখন সময় সকাল 8:30, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ছেলে 6:45 পড়তে চলে গেছে, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে ওঠেনি। আমি ঘুম থেকে উঠেই উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তো কারণ এক হাতে উঠোন ঝাড় দেবো বা কী করে ওটাকে আমি শেয়ার করব বলো। আর এখানে তো তবু ফোনটা রেখে আমি বাসনটা মাজতে পারি, সেই কারণে। আর সত্যি কথা বলতে না, বাইরে বেরিয়ে যে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করব সেই উপায়টুকু নেই। পাড়ার লোকজন দেখে নানানজন নানান কথা বলে, এই সব জন্যই না আর বের করি না গো, ঘরেই করি লুকিয়ে লুকিয়ে। তো যাই হোক, এইদিকে দেখো বাসন টাসন মেজে সোজা ঘরে চলে এসেছি। আর এসে প্রথমেই বিছনাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা না করা পর্যন্ত না একটু শান্তি লাগে না। তো যাই হোক, গতকাল রাতে রান্না করে গ্যাস মুছে রেখেছি, তারপরেও এখন আজকে যেহেতু শুক্রবার, আজকে আর একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ শুক্রবার যেহেতু নিরামিষ। আর সব দিনই সকালবেলা উঠেই গ্যাসটা পরিষ্কার করে নিই, আর রাতে রান্না করলে রাত্রেই পরিষ্কার করে নিই। তো যাই হোক, এইদিকে দেখো গ্যাসের জায়গাটাকে পরিষ্কার করে সিঙ্কটাকেও একেবারে মেজে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে না, সেখানে মা লক্ষ্মী বসবাস করে। তো যাই হোক, বিশেষ করে রান্নাঘর তো নোংরা রাখতেই নেই, আমি রান্নাঘর নোংরা রাখিই না। তো যাই হোক, এইদিকে দেখো চা বানিয়ে নিচ্ছি। ছেলে পড়ে চলে এসছে, এখন বাজে 9টা। তো এখন ছেলে আর আমি দুজনে মিলে চা খেয়ে নেব। তো চা বসিয়ে চেয়েছি। আর একা একা, সত্যি কথা বলতে একা একা না আমার কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু সময়ে ছেলে মেয়ে যখন পড়তে যায় তখন তো আমাকে একা একাই খেতে হয়। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই মানে অ্যাডজাস্ট হয়ে যায়, বা সময়ের সাথে সাথে সব কিছুই মানুষের শিখে যায়। এবার আমি যে একা একা খেতে পারি না বলছি না, কিন্তু ভালো লাগে না। কিন্তু যখন ছেলে মেয়ে পড়তে যায় তখন তো আমাকে একা একাই খেতে হয়। যখন দুই ভাই বোনের স্কুলে চলে যায় তখন তো দুপুরে একা একাই খেতে হয়। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমি চা ঢেলে নিয়েছি। আমি বড় কাপটাই ঢেলে নিয়েছি। এই কাপটাতে তো ছেলে হরলিক্স খায়, তোমরা সকলেই জানো। তো আজকে হরলিক্স খাবে না, আমি কাপটাতে চা ঢেলে নিয়েছি, কারণ এর মধ্যে না মুড়ি ঢেলে নেব, তাহলে ভালো নাড়াচাড়া করা যাবে। কাপটা আছে বলে কাপেই নিচ্ছি, না হলে বাটিতে ঢেলে নিতাম। তো যাই হোক, এইদিকে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আমি, কারণ খুব খিদে পেয়ে গেছে। আর সকালে খাবার বলতে এই চা মুড়ি আর একটা বিস্কুট। তো মুড়ি সবসময় খাই না, আজকে খেতে ইচ্ছা করছে, তার জন্যই মুড়িটা নিয়েছি। তো যাই হোক, চা বিস্কুট মুড়ি খেয়ে সোজা চলে আসলাম কলপাড়ে। আর এদিকে আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে নেব। আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, জানি না জামা কাপড় কাচলে শুকোবে নাকি, কিন্তু না, জামা কাপড় জমিয়ে রাখাটা উচিত না। জামা কাপড় কখনো জমিয়ে রাখতে নেই, মানে রোজেরটা রোজ কেচে দেওয়াই বেটার, কারণ জামা কাপড় জমিয়ে রাখতে নেই, এটুকুনি আমি জানি। আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো জামা কাপড় ভিজিয়ে রেখে সোজা চলে আসলাম ঘরে, ছেলেকে একটা আম কেটে দিলাম। আর ছেলে আম খেতে এতটাই ভালোবাসে, ধারণার বাইরে। কিন্তু সবসময় ওকে আমার আম ছুলে দিতে হয় না, ও নিজে নিজেই ছুলে খেতে পারে। যে ছেলে ম্যাগি করতে পারে, ডিম ভাজতে পারে, সে তো আম ছুলে খেতেই পারে, তাই না? ও চাকু দিয়ে আম কেটে খেয়ে নিতে পারে, আমাকে জ্বালাতন করে না। আর এই যে শোকেসটা দেখছো না, শোকেসটা আমি রোজ মুছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর আমার ঘরে দেখানোর বলতে কিছুই নেই, এই শোকেস, একটা আলমারি আর একটা খাট, আর তেমন কিছুই নেই আমার ঘরে আর কি দেখানোর মতন। তো যেটুকু আছে এটুকু নিয়েই আমি ভীষণ খুশি। আর ঠাকুর যদি চায় ভবিষ্যতে হবে, তোমাদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে অবশ্যই সব কিছুই হবে। মানুষ তো সব কিছু নিয়ে আসে না, আস্তে আস্তে করে তিল তিল করে মানুষে ওগুলোকে গড়ে তোলে। তো যাই হোক, এইদিকে দেখো আমি বাসন মানে এইদিকে না জামা কাপড় কেচে নিয়েছি, আর জামা কাপড় কেচে সোজা চলে এসেছি বাগানে মেলতে। আর এখানে আমরা শর্ট ভিডিও করি, তো ফানি শর্ট ভিডিওগুলো করি, তোমরা অনেকেই দেখেছো, খুব সাপোর্ট করেছো ভিডিওগুলোকে। তো যাই হোক, এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তো যাই হোক, এইদিকে দেখো সোজা বাগানে চলেছি জামা কাপড় মেলতে, তাহলে না জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আমার বাড়িতে তো রোদ্দুর পড়েই না,
আর এখন গরমকালে যাও একটু রোদ পড়ে, শীতকালে তো মানে সূর্যের মুখই দেখা যায় না আমার বাড়িতে। তো যাই হোক, এইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে সোজা চলে এসেছি রান্না করতে। সকালবেলা ভাত, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ দিয়ে সকালবেলা ছেলেকে দিয়েছি, মেয়ে খেয়ে স্কুল চলে গেছে, আমিও একটু খেয়ে নিয়েছি। কোনো দিন সকালে ভাত খাই, কোনো দিন খাই না, কিন্তু আজকে খেতাম না ভাত, তবুও ছেলেকে মাখতে গিয়ে একটু বেশি হয়ে গেছিলো ভাত মাখা, তো আমি 2 গ্লাস খেয়ে নিয়েছি। তো যাই হোক, এইদিকে দেখো পটল আলু কেটে নিয়েছি, আর তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের তেলটা গরম হলে আমি পটল আর আলুটা লাল লাল করে ভেজে নেব। আর তোমাদের যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমাদের সেই কথাটা আবারও বলছি, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর এদিকে দেখো আমি আমার মানে রান্নার আমার না মানে পটলের আলুটাকে ভালো করে ধুয়ে ঝুড়িতে ঢেলে নিয়েছি। এখন পটলের আলুগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আর এমন একটা দিন নেই যে আমি রাঁধতে গিয়ে পুড়ে যাইনি, মানে কোন রোজটা দিন আমার হাত পোড়ে, নাহলে চোখের নিচে তেল ছেটে, মুখে তেল ছেটে, তো বুকে গলার কাছে তেল ছেটে, মানে প্রত্যেক দিন আমার তেল ছেটে। কেন জানি না, রান্না করতে আসলেই আমার হাত পা পুড়বে, না হলে কাটবে, জানি না, এটা আমার প্রত্যেক দিন হয়, যতই আমি সাবধানে কাজ করি প্রত্যেকটা দিন আমার পুড়বে। এই যে আজকে পটলের আলু ভাজতে গেছি, আমার হাত কিন্তু পুড়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে পটলের আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এখন পটলগুলোকে ভেজে নেব। তো আলু পটল আদা জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আর এর মধ্যে একটু ডালের বড়া করে নামানোর আগে কয়েকটা ডালের বড়া দিয়ে দেব। বড়াগুলো ভেবেছিলাম ডাল দিয়ে করব, কিন্তু ডাল আজকে রান্না করব না, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:40 বাজে। ওই যে সকালে অনেকটাই লেট করে কাজে হাত দিয়েছি, যেখানে আমি 7টায় কাজে হাত দিই, সেখানে আজকে 8:30টায় কাজে হাত দিয়েছি। তো যাই হোক, এইদিকে দেখো পটল আলু বড়া ঝোলটা আর কি রান্না কমপ্লিট হয়ে গেল। তরকারিটা যেহেতু এক তরকারি, একটু ঝোল করবই। আর ওখানে দেখছো পাশে প্রেশার কুকারে ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আম তেল দিয়ে খাবে। তো যাই হোক, সমস্ত কাজবাজ করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 3:15 বাজে। তো এই যে ফাইনালি আমার আলু পটল বড়া দিয়ে তরকারি নিয়ে চলে এসেছি। আর এই যে ডাল সেদ্ধ, ডালটা আর ফোড়ন দিইনি, শরীরও আর দিচ্ছিল না। আর এই যে আলু শুকনো লঙ্কা দিয়ে মাখবো। তো গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 6:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন আবার তোমাদের সামনে আসলাম সন্ধেবেলা চা করতে করতে, আমি, দাদা ভাই আর আমার ছেলে আর কি আমার বাবা। তো যাই হোক, এই যে আমরা এখন সবাই মিলে চা খেয়ে নেব। আজকেও আমি বড় কাপে চা ঢালবো, কেন বলো তো, আজকেও আমি মুড়ি খাবো। যখনই আমি বড় কাপে চা ঢালি না, আমি মুড়ি দিয়ে খাই। আর এই যে 10 টাকা টোস্ট বিস্কুট এনেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে, গরম গরম চা খাই। আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আর ভিডিওটি বেশি বড় করলাম না। রাতে রান্না বান্না তেমন কিছুই নেই, ওই এক তরকারি ভাত আর ডাল সেদ্ধ আছে, আর ছেলেকে একটু আলুর চিপস করে দেবো, তো রাতে ওটা দিয়েই খাবো। আর ভাত রান্নার চাল টালগুলোও ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে, সেই জন্যই। আর এইদিকে দেখো এখন চা মুড়ি বিস্কুট খেয়ে নিচ্ছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।